নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে আসলাম। আমি দশমীর পরের দিন বাবার বাড়িতে গিয়েছিলাম, ওখানেই এই ভিডিওটা করেছি। বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। আমার মা মাটির উনুনে ইলিশ মাছের মাথা দিয়ে মাটি কলায় ডাল বানিয়েছিল। ইলিশ মাছের 5খানা মাথা ভেজে নিয়েছে, এবার দিয়েছে কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, মাছ ভাজার তেল ছিল, তার সাথে সামান্য একটু তেল দিয়ে ফোড়নে দিয়েছে গোটা জিরে, পেঁয়াজ কুচি। এগুলো একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেবে। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছে থেতো করে রাখা আদা। এখানে 1 ইঞ্চের মতো আদা থেতো করে দিয়েছে। বন্ধুরা এই ডালটাতে আদার পরিমাণটা একটু বেশি দিতে হয়। এবারে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। এই ডালটা বন্ধুরা প্রথমেও সম্বার দিয়ে বানানো যায়, আবার ডালটাকে ফুটিয়ে নিয়ে তারপর নামানোর আগে সম্বার দেওয়া যায়। দুভাবেই ভালো লাগে খেতে। দেখো ঝোলটা ফুটতে শুরু করছে। এবারে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। ডালটাকে এবার ডাল নয়, ঝোলটাকে এবার ফুটিয়ে নেবে। দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছে সামান্য পেঁয়াজ কুচি। এবারে ফুটে ওঠা ঝোলটাতে দিয়ে দিয়েছে গুঁড়ি করে রাখা মাসকলাই ডাল। দেখো ঢেকিতে গুঁড়ো করে নিয়ে এসছে। এবার ওগুলো দিয়ে দিচ্ছে। দেখো ডালটা টকবক করে ফুটছে। 20 থেকে 25 মিনিটের মতো ডালটাকে ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছে চেরা কাঁচা লঙ্কা। দেখো ডালটার ঘনত্বটা দেখতেই পাচ্ছ কেমন গাঢ় হয়ে গিয়ে। এবার দিয়ে দিচ্ছে সামান্য একটু জিরে গুঁড়ো। এখানে 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো দিয়েছে। ডালটা বেশি ছিল, প্রায় হাফ কেজির মতো ডাল এখানে বানিয়েছে। এইভাবে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, মাসকলাইয়ের ডাল খেতে অপূর্ব হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও। জানিও কেমন হয়েছিল, কমেন্টে জানাতে ভুলো না। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।